পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন বেশি বাকি নেই, হাতে গুনে 10 মাস বাকি রয়েছে। পশ্চিমবঙ্গে কি পরিবর্তন সম্ভব? যদি পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমাদের টিম আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষের সাথে কথা বলেছে। দেখুন, সাধারণ মানুষ এই রাজনীতির প্রশ্ন সরাসরিভাবে উত্তর দিতে চায় না। তারা কোন দলকে পছন্দ করে, কোন দলকে ভোট দেবে, সরাসরি তারা বলতে চায় না। তাই আমাদের টিম কিছু মনস্তাত্ত্বিক প্রশ্ন তাদের সামনে রাখে এবং তাদের মনোভাব বোঝার চেষ্টা করে। এর ভিত্তিতে আমরা একটা রিপোর্ট বানাই, একটা জনসমীক্ষা বলতে পারেন, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এই ওপিনিয়ন পোল বা জনসমীক্ষা যেটাই বলুন না কেন, কখনো 100% ম্যাচ করে যায়, কখনো ফেল করে যায়। আমরা কখনো এইটা বলছি না যে আমরা যে জনসমীক্ষা করেছি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোন দল জিততে পারে এটা 100% সঠিক হবে। তবে একটা ধারণা আপনারা পেতে পারেন, একটা আইডিয়া আপনারা পেতে পারেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র কোন দলের পকেটে যেতে চলেছে। আমরা 5টি প্রশ্ন আসানসোল দক্ষিণ বিধানসভার মানুষের কাছে রেখেছিলাম, আজকের আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেল আজকের রাজনীতি দেখছেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদের সাথে থাকুন। বন্ধুরা, 2026 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা একটা জনমত তৈরি করছি। আমরা বিভিন্ন বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। আজকের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র নিয়ে কথা বলবো। যেই 5টি প্রশ্ন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষের সামনে রেখেছি, আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন আমাদের প্রতিনিধি দল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে রেখেছিল, 2026 বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা কাকে দেখতে চান? সেখানে মমতা ব্যানার্জি বলেছেন 69% মানুষ, শুভেন্দু অধিকারীকে দেখতে চান 13% মানুষ, মোহাম্মদ সেলিম বা মীনাক্ষীকে দেখতে চান 8% মানুষ, বলতে পারবো না বলেছে 10% মানুষ। এরপরে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম 2026-এ কে সরকারে থাকবে, 84% মানুষ বলেছে তৃণমূল সরকারে থাকবে, 7% মানুষ বলেছে বিজেপি সরকারে আসবে, বাম কংগ্রেস বলেছে 1% মানুষ, বলতে পারবো না বলেছে 8% মানুষ। এখানে একটা প্রশ্ন বারবার উঠে এসেছে। আমাদের টিম যখন প্রশ্ন করে 2026-এ আপনারা কোন সরকার চাইছেন, এর উত্তরে বেশিরভাগ মানুষ একটাই উত্তর দিচ্ছে, আমাদের চাওয়া না চাওয়াতে কি এসে যায়, আমরা অনেক সময় ভোট দিতে পারি না, আমরা মুখ খুলতে পারি না। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা অবস্থা, তৃণমূলকে সরানোর মতো শক্তিশালী দল একটাও নেই। তাই এই প্রশ্ন আমাদের করে কোনো লাভ নেই। বাংলার মানুষ প্রায় সকলেই জানে তৃণমূলই ক্ষমতায় থাকবে, এবং অনেকেই বলেছে তৃণমূলকে সরাতে গেলে যে আন্দোলনের প্রয়োজন, সেই আন্দোলন বিরোধী দলের যারা রয়েছে তারা সেই আন্দোলন করতে পারছে না, এবং অনেকে সেটিং তথ্য সামনে এনেছে। তারা বলছে সেটিং রয়েছে, সেটিং থাকা সত্ত্বেও মমতা দিদি ক্ষমতায় থাকবে। আমাদের তৃতীয় প্রশ্ন যেটা ছিল, আপনাদের পরিবারের কেউ কি কোনো সরকারি সুবিধা পান, এর উত্তরে হ্যাঁ বলেছে 79% মানুষ, মানে তারা সরকারি সুবিধা পান, না বলেছে 10% মানুষ, এবং মন্তব্য করতে চাননি 11% মানুষ। 4 নম্বর প্রশ্ন আমরা যেটা রেখেছিলাম, এলাকার উন্নয়নে আপনি কতটা খুশি, ভালো বলেছে 11% মানুষ, মোটামুটি বলেছে 32% মানুষ, ভালো না বলেছে 49% মানুষ, বলতে পারবো না বলেছে 8% মানুষ। অগ্নিমিত্রা পাল বিধায়ক হিসাবে 5 বছরে কেমন কাজ করেছে, এটা আমাদের শেষ প্রশ্ন ছিল। 43% মানুষ মনে করছে অগ্নিমিত্রা পাল ভালো কাজ করেছে, 48% মানুষ মনে করছে অগ্নিমিত্রা পাল কাজ করেনি, 9% মানুষ মন্তব্য করতে চাননি।
আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রটা কারা জিততে পারে, যে রিপোর্ট আমাদের কাছে রয়েছে সেটা বলার আগে আরো কিছু ডেটা আপনাদের সামনে রাখি। 2021 সালে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বিজেপির অগ্নিমিত্রা পাল এবং তৃণমূলের সায়নী ঘোষের সঙ্গে। লাস্ট পর্যায়ে গিয়ে অগ্নিমিত্রা পাল জিতে যায়। 4487 ভোটে অগ্নিমিত্রা পাল জিতে যায়। 2024 লোকসভা নির্বাচনে এই আসানসোল লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভার মধ্যে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র যদি দেখেন, যেটা অগ্নিমিত্রা পাল রয়েছেন মানে বিধায়ক রয়েছেন, এই বিধানসভা কেন্দ্রেও কিন্তু 2024-এর নিরিখে বিজেপি এগিয়ে রয়েছে, প্রায় 10,500 ভোটে এগিয়ে রয়েছে। তবে মনে রাখতে হবে 2022 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, আর এই উপনির্বাচনে অগ্নিমিত্রা পাল বিজেপির প্রার্থী ছিল। প্রায় 3 লাখের বেশি ভোটে অগ্নিমিত্রা পাল হেরে গিয়েছিল। 2024 সালে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিল অগ্নিমিত্রা পাল। উনি মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। জুন মালিয়ার কাছে উনি 27,000 ভোটে হেরে যায়। ওভারঅল যদি দেখা যায় বিজেপির মধ্যে, আমি বিজেপির মধ্যে বলছি, অগ্নিমিত্রা পালের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অগ্নিমিত্রা পালকে সামনের সারিতে আনছে বিজেপি। এবারে আসল কথায় আসি। 2026 বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র কার দখলে যেতে চলেছে? তৃণমূল না বিজেপি, নাকি সিপিআইএম এবারে ঘুরে দাঁড়াতে পারে? বন্ধুরা, যতটা রিপোর্ট আমাদের কাছে রয়েছে, যেই সার্ভে রিপোর্ট আমরা আপনাদের সামনে প্রশ্ন রেখেছিলাম, এই প্রশ্নের মাধ্যমে বা যে রিপোর্ট দেখতে পাচ্ছি, এই 2026 বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রটা আবার বিজেপির দখলেই থাকতে চলেছে। বিজেপি 5,000 থেকে 7,000 ভোটে এই আসনটা আবার জিততে চলেছে। যদি অগ্নিমিত্রা পাল আবার প্রার্থী হন, অগ্নিমিত্রা পাল এখান থেকে জিতে যাবে। এবারে সিপিআইএম এর কথা বলি। দেখুন, সিপিআইএম যতবারই এখান থেকে লড়েছে, যদি 2021 দেখি, 2024 দেখি, রেজাল্ট একদমই ভালো নয়। এই কেন্দ্র থেকে 2021 সালে সিপিআইএম 14,000 সামথিং ভোট পেয়েছিল। 2024 লোকসভা নির্বাচনের ভিত্তিতে এই বিধানসভা কেন্দ্রে সিপিআইএম 16,500 ভোট পেয়েছিল। ভোট পার্সেন্টেজ কিছুটা বেড়েছে, তবে সন্দেহ রয়েছে এই কেন্দ্রতে সত্যিই কি সিপিআইএম নিজেদের জামানত বাজেয়াপ্ত আটকাতে পারবে। তার কারণ এই কেন্দ্রে সিপিআইএম কিন্তু সেইভাবে প্রচার বলুন বা সিপিআইএম এর সংগঠন অতটা মজবুত নয়। তাই 2026-এও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম জামানত বাজেয়াপ্ত হতে পারে। ভোট পার্সেন্টেজ একটু হয়তো বাড়তে পারে, তবে জামানত বাজেয়াপ্ত আটকানো অনেকটাই মুশকিল হয়ে যাবে। ভালো থাকবেন।